হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা সবাই ভালো নেই, কারণ মায়ের শরীর খুব খারাপ। ওই কারণে আজকে আমি দোকান গেলাম না। কারণ কি করে মানে আমি গেলে কি সব কিছু মানে যেদিন মা যদি শরীর ঠিক থাকে তাহলে আমাকে কোনো কিছু ভাবতে হয় না। কিন্তু মানে কি করবো বলো, কিছু করার নেই। শরীর যখন খারাপ তখন তো কিছু করার নেই। আর মানে সকাল থেকে উঠে থেকেই ভাবছি এই স্টার্ট করব, ব্লগ এই স্টার্ট করব, কিন্তু করতে আর পারছি না। এত কাজ এত চাপ, মানে আমি কিছু মানে কি করব কি না, মানে সারাদিন আজকে মায়ের জীবনটা মানে আমি আজকে মা মানে সকাল থেকে রাত অবধি কী করে না করে আজকে সারাদিন ওই মায়ের লাইফটা আমি আজকে স্পেন্ড করব। মানে মা তো অত কিছু, মায়ের অভ্যাস, মা মানে এত কাজ করে, কিন্তু আমি তো এত করি না, আমার এত অভ্যাস নেই। তো দেখি কতদূর কী করতে পারি। আর বেশি কিছু না বলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো থাকবে, তো তোমরা দেখতে থাকো। সকালের কাজকর্ম সেরে আমি স্নান টান করে চলে এসেছি। আর এখন মানে কাচাকুচি করে বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তো এখন একটু চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর দিয়ে রেডি হয়ে তারপরে দেখি রান্নার দিকে যাব, কি করতে পারি না করতে পারি। তো হিয়াকে অলরেডি বলে দিয়েছি, হিয়া তুই তা করতে ইন্ডাকশনে ভাতটা চাপা, তারপরে আমি আসছি। আমার মন্দির আছে, তো জল টল নিয়ে এসে মন্দির টন্দির পরিষ্কার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি মন্দির পরিষ্কার করছি। তো তোমাদের সাথে একটা কথা আমি ভাবছি যে শেয়ার করব। তো সেই কথাটা হলো, যখন আমি প্রথম মানে বিয়ে হয়ে আসি, আজ থেকে প্রায় 13 বছর আগে, হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো, 13 বছর আগে, তখন এইসব আমার কাছে খুবই কঠিন লাগতো। কারণ ধরো আমাদের বাড়িতে তো এত বড় মন্দির ছিল না, মা যদি সন্ধ্যা দিতে বলতো তো চলো ঠাকুরকে দুটো ধূপ জ্বালিয়ে সন্ধ্যা দিয়ে দেওয়া হতো। তো এখানে এসে যখন আমি প্রথম আসি, তখন আমার কাছে মানে এগুলো খুবই কঠিন মনে হতো। যেমন সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যা দেওয়া, সন্ধ্যা কাপড় ছেড়ে সন্ধ্যা দেওয়া, জল সব দুয়ারে দুয়ারে জল দেওয়া, 2-3 জায়গায় ঠাকুরদেরকে জল দেওয়া, ধূপ দেওয়া তো আলাদা আছে, তার সাথে 2-3 জায়গায় প্রদীপ দেওয়া। তো আমাকে খুব টাফ মনে হতো, অনেক সময়ও লাগতো, আমি কিছুই বুঝতে পারতাম না। আর ঠাকুর মন্দির পরিষ্কার করলেও মানে করতে হলেও আমি বুঝতে পারতাম না কোথা থেকে কী শুরু করব। কিন্তু হলো মানে মেয়েরা জানো তো সবই পারে, আস্তে আস্তে মানুষের মানে সব কিছুই শিখে গেছি আস্তে আস্তে, এখন আর সেরকম কিছু মনে হয় না। তো চলো মন্দির টন্দির পরিষ্কার করার পর আমি বাসনগুলো এই যে এখানে রেখে নিচ্ছি কাজ ঝাঁপিতে, কারণ মা তো আজকে মানে শরীর খারাপ, উঠতে পারেনি। তো সে তো সব আজকে সব কাজের ভার আমার উপরেই পড়ে গেছে। কিছু বক্তব্য থাকলে আপনি কাগজে লিখুন। আপনি একটা চিঠি লিখুন তো। দাও মেরি জান, একটা চুমা দাও না, যতই দাও ততই চাই, পোষায় আর না, দেওয়ার একটা সিস্টেম আছে তো। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, আপনি একটা চিঠি লিখুন। আপনি একটা চিঠি লিখুন তো, আপনার কি বক্তব্য। আর আজকে দেখো মাকে, দেখো ঝাঁসি রানী আজকে কি অবস্থা। আজ মায়ের শরীর খারাপ, তো মায়ের অবস্থা দেখো, শুয়ে আছে বেচারা, উঠতেও পারে না। আর হিয়া আম কাটতে ব্যস্ত, আর আমি এখন খাবো, পেট পূজা করবো, দিয়ে বানাবো সবজি। কি সুন্দর ক্যামেরাটা আসছে হিয়া, তোর দারুণ। কারণ আমি না তো বন্ধুরা, এখানে আমি মানে হিয়াও কাটছে সবজি, আর আমিও দেখছি ও অত বাচ্চা মেয়ে এত তাড়াতাড়ি পারবে কি পারবে না। তো তার সাথে আমিও ফটাফট কেটে নিচ্ছি সবজি, আর ভাবছি কি কোথা থেকে কি শুরু করব, পারবো কি পারবো না, মায়ের মতো রান্না করতে পারবো কি পারবো না। আমি ঠিক আছে চলো, যেমন পারবো সেরকমই করব। তো সেই চিন্তা করছি আর সবজি বানাচ্ছি। আর তা করতে করতে একটা পাশের বাড়ি একটা দিদি এলো, একটু গোষ্ঠীর ব্যাপারে একটু কিছু কাজ ছিল। তো দেখতেই পাচ্ছ কাজটা ছেড়ে আমি ওই খাতাপত্র নিয়ে বসে গেলাম। খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন ছিল লোন টোনের ব্যাপারে, তো সেই জন্য। তো দেখো বন্ধুরা, আমি এখন পটলের সবজি চাপিয়ে দিয়েছি আগে, আর পটলটা এখন লাল করে ভেজে নেবো। আর এখানে মশলাও রেডি করে নিয়েছি, জিরে, আদা আর লঙ্কা। আর এখানে রাখা আছে পটলের আলু কেটে ধুয়ে। আর ওইদিকে আছে আম মোনানো আছে, এই যে আমের চাটনি হবে, আর করলাটা ভাজবো। বাস আজকের মতো সিম্পল রান্না। আর এদিকে বলবো একটা ঢাল দিয়েছি কেন, কারণ যেহেতু দুধটা এখানে কম আছে হচ্ছে, যাতে তেল টেল না ছিটা পাই, সেই কারণে এটা ঢাল দেওয়া আছে এরকম করে, ঢাল তরোয়াল। তো চলো দেখতে থাকো নিরামিষ পটলের রান্না।
তো দেখো যেহেতু পটলটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে ভাজাটা, তো এরপর পটলটা আমি তুলে নিলাম। তারপর আবার আলুটা ভালো করে কষবো। তো দেখো পটলটা আমি তুলে নিয়েছি, এরপর সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর এবার আলুগুলো মশলা দিয়ে। সিম্পল রান্না, তোমরা তো সবাই করে থাকো, তো এটা বেশি কিছু বলার নেই, তবে তোমরা দেখে থাকো। তো দেখো এখানে আমি নুন, হলুদ আর সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, কারণ আমি সবজিতে একটু চিনি দিই। আর এরপরে দিয়ে দেবো ওই জিরে, আদা, লঙ্কা বাটা। তো সিম্পলভাবেই করবো রান্নাটা, খুব বেশি রিচ করবো না। এরপরে দিয়ে দেবো টমেটো। আর আমি সব রান্নাতেই টমেটো খাই, টমেটো না হলে আমার ভালো লাগে না। তো টমেটো থাকলে আমার কোনো কিছু চিন্তা থাকে না, মনে হয় টমেটো থাকলে যে কোনো সবজি আমি রান্না করে খেতে পারি, একটা স্বাদ চলে আসে, ভালো লাগে খেতে। তো জানি এখন টমেটোর অনেক দাম, 100 টাকা কেজি চলছে। তো যেটা চাই সেটা চাই, কিছু করার নেই। 100 টাকা কেজি বলো, বেশি খাচ্ছিলাম কিন্তু অল্প হবে। যখন সস্তা ছিল তখন বেশি খাচ্ছিলাম, এখন 100 টাকা কিলো একটু কম খাবো, কিন্তু খাওয়া চাই আমাদের। তো চলো এবারে কষা হয়ে গেলে এরপরে আমি তো জল দিয়ে ঢেকে দেবো। আর ওইদিকে আছে এখন করলা বানাবো। তো এখানে আমার পটলের সবজি হচ্ছে, আর যেহেতু আরেকটা ওভেন আছে আমার, তো এটাতে আমি এই তেল দিয়ে দিয়েছি, এটাতে করলাটা ভাজবো, করলাতে আলুতে ভাজা করবো। তো সেই জন্য আগে করলাটা আগে ভাজবো, তারপরে আলুতে দেবো। তো এটাতেই যেহেতু দুটো ওভেন আছে, সেহেতু একটু কাজে লাগানো দরকার। 11:30 প্রায় বেজে গেছে, তো চলো এটাতেই রান্না করে নিই। আমার পটলের তরকারি রেডি, আর এখানে চলছে করলা আলু ভাজা, আর এখানে আম রাখা আছে, আমের চাটনি করব। তো তাহলে তোমরা দেখতে থাকো। তো দেখো আমের চাটনির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তেল, সরষের, আর দেখো নিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তো দেখো বন্ধুরা, একদিকে আমার আমের চাটনি চাপাচ্ছে, আর একদিকে আমার করলা আর আলু ভাজা চলছে। তো এটা সিম্পল পদ্ধতিতে আমি করেছি চাটনিটা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তাতে আমগুলো দিয়ে তারপর নুন হলুদ দিয়ে কষে তারপরে গুড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ব্যাস সিম্পল। তারপর সেদ্ধ হওয়ার পর মশলা দিয়ে দেবো, ভাজা মশলা। সেদ্ধ হওয়ার পর মানে ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এই যে দেখো আমি খেতে দিয়ে দিচ্ছি, কারণ মা কাছে মানে মোটামুটি কাল থেকে বেশি কিছু খাবার দাবার খাইনি, তো আমি ভাবলাম গরম গরম ভাত হয়েছে, তো মাকে দিয়ে দিই খেতে, মাকে আর হিয়াকে খেতে দিয়ে দিচ্ছি। আর চাটনিটা এখন হচ্ছে, চাটনি এখন হয়নি, তো আমি ওদেরকে আচার দিয়ে দেবো, করলা আলু ভাজা, পটলের সবজি আর আচার দিয়ে। আর এদিকে আমার চাটনি এখনও তৈরি হয়নি, আমার এখনও ফুটছে, আমি দেখছি দেরি আছে, সেই জন্য ওদেরকে আচার দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই জাস্ট আমার রান্না হয়ে মাকে আর হিয়াকে খেতে দিয়ে দিলাম। আর চাটনিটা হতে একটু টাইম লাগছে, কারণ সেদ্ধ হয়নি এখন আমরা ভালো করে, তো কম আছে, একটু জল দিয়ে আরও সেদ্ধ হতে দিয়ে দিলাম। তো এখন একটু রেস্ট করব, তারপর দেখি কী করা যায়। অ্যাকচুয়ালি কি মানে মা এই সংসারের সমস্ত কাজ মানে মাই করে, আর আমি যতটুকু পারি করে যাই, যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা, তোমরা তো দেখেইছো আমার ব্লগে। কিন্তু এই যে রান্না বান্না, খেতে দেওয়া, এইসব আমি তো কোনোদিন করি না, ভবিষ্যতে করব, কিন্তু এখন তো আমি এইসব করি না। তো সেই জন্য আমার একটু টাফ লাগছে, কিন্তু আস্তে আস্তে সব শিখে যাবো। চাপ পড়লে বলে না, বাপ বলে,
তো সেরকম মা করে দেয় বলে আমার অত অসুবিধা হয় না। তো যাই হোক, দুজনকে খেতে দিয়ে দিয়েছি। আর বাবা গেছে ভাড়া, আর দেব গেছে বর্ধমান, দেবও গেছে ভাড়া। আর যে টোটো ড্রাইভারটা আছে ও গেছে, আসবে, ওকে খেতে দিয়ে দেবো। আর আমার এখন খিদে নেই, আমি পরে খাবো। ও যে একটু পুরি ঘুগনি খেয়েছি। আর এখন সময়ও হয়নি খাবারে আমার, তো মোটামুটি আমি তো দোকানেও মোটামুটি 1টা-2টোর সময় খাই। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট করে নিই, তারপরে আবার কন্টিনিউ করার চেষ্টা করছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, কারেন্ট চলে গেছে, তাও হিয়া গরমে ঘুমোচ্ছে পুরো কারেন্টে। আমরা এত গরম করছে। তো এখন বললাম দেবকে নারকেল দেখে ও নাই তো, ভাড়া গেছে তো। নোংরাটা পড়ে গেল, নোংরাটা দাঁড়া তুমি দাঁড়া। আমি এই একটু আগে ঘর দিয়েছি সোমের দেখ। দেখো বন্ধুরা, গরমে কি অবস্থা। আর এদিকে দেব নারকেল ছাড়াচ্ছে, নারকেলের জল খাবো। কথা 3টের সময় এরকম পাঠালো দুর্গাপুর গেছে। না না ও চালাবে টোটো কই না, আর কোথা 2টো টোটো, একটা তোমার একটা তোমার বড়বো 4 চাকা আছে, যাবে কি ভাড়া? আর একটা নিলবো। তাহলে তোমার যেটা বড় হোক তাহলে তোমার বেটাকে নিলবো। বলে 4 চাকা নেবো আমরা। হ্যাঁ তারা তুলবো, তোমার বেটা বড় হোক, তোমার বেটা চালাবো যেমন তখন লোক বাস চালাবো না। 4 চাকা আছে তাহলে 4 চাকা চালাচ্ছি, তাহলে 4 চাকাতে যাও, তেল ভরালাম, তেল যাও। বলে দেখো, এতগুলো নারকেল ভাঙলো, তার মধ্যে এই কটা ভালো বেরিয়েছে, আর এগুলো পচে গেছে। কাঁচা নারকেল থাকবে কেন? আর দেব এই যে আরো 2টো ডাব আছে, মানে নারকেল খুলছে, কাঁচা নারকেল মানে ওগুলো তো পচে গেছে। ওইটি যারা কুকলার আগে বললাম যে কোন দিন বাবা বললাম, বলে বাবা পুড়িয়ে দেব। ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বিকেল বাজছে মোটামুটি 5:45। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, ঘর দোর উঠোন সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন হিয়া বলছে আমি গান লাগাবো, আর আমি এখন কিছু ও মনে সাড়িয়া যাইও না আর এখানে বন্ধু। মাকে, মানে আমার যা এসেছে, মাকে একটু পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আর আমি এখনই মাকে জাস্ট মাথায় তেল দিয়ে চুল টুল বেঁধে দিয়ে এলাম। তো যাই হোক, মায়ের আগে থাকতে একটু জ্বরটা কম হয়েছে, একটু বেটার আছে। তো সকাল থেকে ঘরের ভেতরেই ছিল, তো আমি বললাম যে যা একটু বাইরে বসুন, ভালো লাগবে শরীরটা। তো সেই কারণে একটু বাইরে বসেছে। আর এখন আমরা কী বানাবো, पास्ता मम्मी को लगाओ मस्त, क्योंकि मैं তো এখন হিয়ার বায়না মামা পাস্তা খাবো। ঠিক আছে চল, তুই তাকে তো একটু সেদ্ধ করতে দে, তারপরে আমি একটু চুল টুল ফ্রেশ হয়ে, মানে মুখ টুক ধুয়েছি, সেরকম তো বাড়িতে থাকলে আমার হয় না। তো দেখি রাতে কী করবো। এই শুক্রবার সেরকম কিছু করা হয়নি, আজকে যেহেতু ঘরে আছি তো দেব বলো চিকেন বানাতে। তো দেখি। আর মা, আমি চাইছি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কারণ মা সুস্থ না হলে আমার ডিউটি যাওয়াও সম্ভব হবে না। কি করবে বলো, একা ঘর, আর তো কেউ নেই আমার দেখবার মতো। তো যা ভাসুরা তো আলাদা থাকে, কিন্তু মাকে তো দেখভাল করার তো কেউ নেই। ওই দেখো গান লাগাতে শুরু। তখন রাখছি, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, পাস্তার জন্য পাস্তা সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি রাত্রে চিকেন হবে, সেই জন্য মশলা আর সব রেডি করছি। আমি আগে থাকতে সব কিছু রেডি করে রাখি, কেটে কুটে সমস্ত কিছু, মানে পেঁয়াজ বলো, লঙ্কা বলো, টমেটো বলো, সব রকম মানে আগে থাকতে জোগাড় কে দেবে বলো, বারে বারে হাত ধুতে হয়। তো সে কারণেই আমি সব কিছু কেটে কুটে সব রেডি রাখছি। তো আজকে পাস্তাটা হিয়া বললো যে মামা পেঁয়াজ দিয়ে করবে। ঠিক আছে, বাবা তো খাবে না, তাহলে পেঁয়াজ দিয়ে করি। তো ওই যে একসাথে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর মশলা রেডি করে নিয়েছিলাম। তো মশলা আমার এখানে রেডি হয়ে গেছে। আর এই যে চাপিয়ে দিয়েছি পাস্তার জন্য তেল। তো তেল গরম হচ্ছে, আর আমি একে একে সব করে নিচ্ছি পাস্তা। তো তোমরা দেখতেই পাবে আমার সিম্পল পাস্তা রেসিপি, আর তোমাদের সাথে আর কি বলো পাস্তা রেসিপি। তো দেখো, ফার্স্টে আমি ওই অল্প পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব পাস্তার জন্য এগুলো আমি বুনে রেখেছিলাম, আর অল্প একটু পেঁয়াজ আমি মাংসের জন্য তুলে রাখবো এখান থেকে। তো চলো তোমরা দেখতে থাকো।
যে দেখো বন্ধুরা আমার ইয়াম্মি ইয়াম্মি পাস্তা তৈরি। তো আমি এখানে একটু মানে শশা কেটে দিয়ে দিয়েছিলাম, ফ্রিজে ছিল শশা। তো চলো এবার খাওয়া যাক। এই দেখো খাচ্ছে কেমন এরা, তোরা তো চেপে খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি। তো গাইস সন্ধ্যের জলখাবার তো খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই। আর এখন করব রাতের খাবারের প্রিপারেশন। তো এই যে এখন আটা সানবো, সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমাদের। আর হিয়াকে বললাম এখনই পড়তে বসতে, দেখি হিয়া পড়তে বসুক। পড়া হবে তো না, এটা কি? তাহলে হিয়া এখন পড়তে বসুক। তারপর তো আমি আজকে একবার ফোন করি বুনুকে, আজকে সকাল থেকে একবার ফোন করা হয়নি, ভাবছি ফ্যানটা চালু করি, তারপরে আটা ছানবো আর ফোনও করা হবে। তো দেখো গাইস আমাদের উনান ধরে গেছে, কারণ চিকেন করবো, সেই তো গ্যাসে ট্যাসে লাগাবো না। তো উনানে করবো রুটি আর চিকেন রান্না। বিকেল চিকেনের সাথে একটু আলুও দিয়ে দেবো কেটে। আর হিয়া এখন পড়তে বসেছে, করা হয়ে গেছে বেটা। তা কী করবে এখন? ড্রয়িং। তা হিয়ার পড়ার পর হিয়া এখন করবে ড্রয়িং। আর এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, একদিন মানে আমার দিনে ড্রয়িং নিয়ে বসতেই হবে, পড়ার যদি কাজ আমি বিদ্যাসাগর। তো এখন ভাবছি যে একটু আলু কেটে নিচ্ছি চিকেনের জন্য, ঠিক আছে। তো আজকে তো বুঝতে পারছি কীরকম আমার আবল তাবল ভ্লগ হচ্ছে। তো প্লিজ তোমরা দেখো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। গাইজ এখন আমি রুটি করার জন্য সব জিনিস নিয়ে নিয়েছি। আর এই যে আগুন জ্বলছে আমার, তো আমি রুটিগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। কারণ আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তো রুটি করবো না ক্যামেরা ধরবো বলো। তো রুটিগুলো করে নিই, ঠিক আছে। কি বন্ধুরা, আসছে জিভে জল আমার চিকেন কষা দেখে। তো বিশ্বাস করবে না বন্ধুরা, এত টেস্টি হয়েছিল চিকেনটা খেতে, তো খুবই সুন্দর হয়েছিল খেতে, টেস্টি, আমি টেস্টি। তো দেখলে তো বন্ধুরা, দেখতে খাবার দিয়ে দিছি। আর এখন বাজে মোটামুটি 9:30। তো আর বেশি কিছু না বলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর আমরা এখন খাবার খাবো না, একটু পরে খাবো। পাস্তা খেয়ে আর খেয়ে পেট পুরো ভরে আছে। তো আর বেশি কিছু না বলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।